নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব। আজকে আমি আপনাদেরকে তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির মতন টমেটো দিয়ে চাটনি। খেতে কিন্তু দারুণ লাগবে, আর এই টমেটোর চাটনির স্বাদ হবে দ্বিগুণ। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আজকের আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। টমেটো দিয়ে চাটনি করার জন্য এখানে আমি কয়েকটা টমেটো নিয়েছি। এইবারে টমেটোগুলো কেটে নেব। আর এই দেখুন বন্ধুরা, টমেটোগুলো আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে টমেটো কেটে চাটনি বানালে চাটনি খেতে খুবই ভালো লাগে। এখন চাটনি বানানোর জন্য কড়াইতে আমি প্রথমে দিলাম 1 চামচ সর্ষের তেল, আর ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন সমস্ত কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটা খুব ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। চাটনি করার জন্য টমেটো প্রথমে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর দেব টমেটোর মধ্যে সামান্য একটু নুন আর দেব হলুদ। চাটনিতে যদি নুন না দেওয়া হয় তাহলে চাটনির স্বাদটা ঠিকঠাক বোঝা যাবে না, আর সেই জন্য সামান্য একটু নুন দিতে হবে। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব আর টমেটো সিদ্ধ করে নেব। টমেটোর চাটনি রান্না করতে কিন্তু একদমই জল লাগবে না। টমেটোর থেকে এমনিতেই অনেকটাই জল বেরিয়ে যায়। সিদ্ধ হতে হতেও টমেটো থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, এখন টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এরকমই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে মিষ্টির জন্য চিনি দেব। আমি এখানে 1 কাপ চিনি দিলাম। এবারে চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব, আর চিনিটা গলে গিয়ে টমেটোর চাটনিটা পাতলা হয়ে যাবে। আর টমেটোর চাটনিতে একদমই জল দেব না। জল না দিলেই খুব সুন্দরভাবে চাটনিটা তৈরি হবে। চিনিটা গলে যাওয়ার পরে চাটনির রঙটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন চাটনির মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেব। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি আমসত্ত্ব, যেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কাজু বাদাম আর কিশমিশ, সবগুলো একসাথে দিয়ে দিলাম। তবে এইগুলো চাটনি নামানোর ঠিক 1 মিনিট আগে দিলে খুব ভালো হবে, তা না হলে আমসত্ত্বগুলো পুরো গলে যাবে। এখন আমি খুব ভালো করে চাটনিটা রান্না করে নেব। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা গলে যাওয়ার পরে চাটনির রঙটা কতটা সুন্দর এসেছে। একদম অনুষ্ঠান বাড়ির মতন চাটনি হয়েছে। আপনারা কিন্তু এইভাবে চাটনি রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর চাটনিটা যখন পুরো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব 1 চামচ গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রস দিলে চাটনির ফ্লেভারটা খুবই সুন্দর হবে। এছাড়া খেতেও খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের এই টমেটো দিয়ে চাটনির রেসিপিটা যদি ভালো লাগে, লাইক অবশ্যই করবেন, আর কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী রান্নার ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।